দিজ আর টু ডিফারেন্ট ফুটবল টার্ফ বুটস। এখানে একটার দাম 15,000 টাকা, আরেকটার দাম 2,000। আজকে এই দুইটা ডিফারেন্ট জুতার রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। বাট হু অ্যাম আই টু রিভিউ ফুটবল বুটস? জি, আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ সানি, পেশায় একজন কন্টেন্ট ক্রিয়েটর। কার, মোটরসাইকেল, লাইফস্টাইল, ট্রাভেল, মোস্টলি এগুলো নিয়েই ভিডিও বানানো হয়। তবে জীবনে প্রথম যদি কোনো বড় স্বপ্ন আমি দেখে থাকি, সেটা ছিল প্রফেশনাল ফুটবলার হওয়ার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয় নাই। হ্যাঁ, তবে ছোটোবেলা থেকে ফুটবল ভালোবাসি। স্কুল টিমে খেলা হয়েছে, ইউনিভার্সিটিতে ওঠার পরে ডিপার্টমেন্ট টিমে খেলা হয়েছে এবং এর পাশাপাশি কিছু পুরস্কারও জেতার সুযোগ হয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি লাস্ট 3-4 বছর ধরে রেগুলারলি টার্ফে খেলা হচ্ছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, ইয়েস ইউ ক্যান ট্রাস্ট ভাই মোহাম্মদ সানি এই টার্ফের রিভিউর ক্ষেত্রে। টেনশন নিয়েন না, অথেন্টিক রিভিউটাই দিব। আজকে রাতে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ হবে আর কি, ওয়ার্ল্ড কাপের। আর তার আগে আমরা ভাই ব্রাদাররা মিলে আয়োজন করছি আর্জেন্টিনা বনাম এই যে ইংল্যান্ডের পক্ষ থেকে আবিদ ভাই, ঠিক আছে, আসেন মাঠে। আমার কাছে মনে হয় একটা ভালো টার্ফের মধ্যে 4টা জিনিস থাকা খুবই ইম্পর্ট্যান্ট। তার মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে টার্ফকে হইতে হবে লাইট ওয়েট। কারণ ভারী জুতা মানে সেই জুতাকে তোলার জন্য আপনার এক্সট্রা এফোর্ট নষ্ট হবে। ফুটবল আর শট করবেন কখন? আর সেই ক্ষেত্রে পুমা কিং ইজ ভেরি লাইট ওয়েট। আই ডোন্ট ফিল এনিথিং এক্সট্রা অন মাই ফিট। হয় ডক ও সরি। কেউ নাই। গুড বল। 2 নম্বর যে জিনিসটা আমার কাছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গুড ফিটিংস। আমাদের মানুষ ভেদে পায়ের ধরন ভিন্ন হয়। কারো পা দেখবেন একটু লম্বা সরু টাইপের, কারো পা একটু চ্যাপ্টা টাইপের। আমার পাটা হচ্ছে সামনের দিকে, পায়ের পাতাটা ছড়ানো, যার কারণে নাইকের যদি কোনো জুতা আমি পরি সেটা আমার পায়ে ফিট করে না। আমার পায়ে মানায় অ্যাডিডাসের জুতা। আর হচ্ছে হ্যাঁ, পুমার এই জুতাটা আমার পায়ে পারফেক্টলি ফিট হয়েছে। যদিও পুমার এই জুতাটা দেখতে একটু সরু মনে হয়, বাট পুমা কিংয়ে যে ফ্যাব্রিক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে স্টেচি ফ্যাব্রিক্স, যার কারণে আমার পা যখন জুতায় বসে এটা খুব ভালোভাবে আমার পায়ের সাথে ফিট হয়ে যায়। শাবাশ, ইঞ্জি ধরো, এই যে ইঞ্জি। তিন নম্বর যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে সফট কুশনিং। আপনার পায়ে তো একটা এক্সট্রা লেভেলের আরাম দিবেই, কিন্তু আরও কিছু জিনিস সফট কুশনিং করে। বলের সাথে যখন আপনার পায়ের একটা কানেকশন হবে, যে ফোর্সে আপনি বল শট করবেন সেই ফোর্সটাকে অ্যাবজর্ব করে নেবে আপনার জুতার সফট কুশনিং। তারপরে অপোজিশনের যে ডিফেন্ডার আছে তার পায়ের সাথে আপনার যদি সংঘর্ষ হয় সেটাও অ্যাবজর্ব করে নেবে সফট কুশনিং। পিছনে এখানে দে। লাস্ট বাট নট লিস্ট পয়েন্ট, আউটার শেলটা অনেক বেশি ভালো হইতে হবে, কারণ আপনার পুরো শরীরের যে ভার সেটা আউটার শেলের উপরেই যায়। লাস্ট 3-4 বছরে আমার অনেকগুলা ফেক প্রোডাক্ট কেনা হয়েছে, অ্যাডিডাস বা হচ্ছে অন্যান্য ব্র্যান্ডের, যেগুলোর ক্ষেত্রে কমন একটা ঝামেলা হচ্ছে আউটার শেলের যে আঠা আছে সেটা ছুটে যাওয়া এবং সেটাকে পরবর্তীতে সেলাই করলে তারপর অল্প কিছুদিন টিকে। টোটাল এক একটা জুতা আমি হয়তো 3 থেকে 4 মাস ম্যাক্সিমাম ইউজ করতে পারছি, কিন্তু পুমা কিং এই জুতাটার ক্ষেত্রে প্রায় এখন 8 মাস চলতেছে, কোনো ধরনের আঠা ছুটে নেই। এই যে টার্ফ ভালো হওয়ার জন্য 4টা পয়েন্টের কথা বললাম, পুমা কিংটা এই 4টা পয়েন্টের মধ্যেই 10-এ 10 পাওয়ার মতো। অ্যান্ড দ্যাটস ওয়াই এটার দাম হচ্ছে 15,000 টাকা। অ্যান্ড ইটস ডেফিনেটলি ওর্থ এভরি পেনি। চারটা আমি কয়টা অ্যাসিস্ট করছি? অনেকগুলো। আমরা কততে জিতছি আমরা? হ্যাঁ, লাস্টে কত? 8-3 ভাই, 8-3। ইংল্যান্ড 3, আর্জেন্টিনা 8। রাতের ম্যাচে যেন এরকম কিছু হয়।
এটাই দোয়া করতেছি। ফাটাফাটি ম্যাচ হয়েছে, ফাটাফাটি ম্যাচ হয়েছে। আপনাদের ভাই মোসানি 4টা গোল দিছে, যদিও 5টা দেওয়ার সুযোগ ছিল, আমি একটা পেনাল্টি মিস করছি। আর আজকে হচ্ছে ফ্রাইডে ফুটবল। আজকে যে জুতোটা পরে খেলবো এটার দাম হচ্ছে মাত্র 2000 টাকা। 2000 টাকাও না, সরি, এটার দাম হচ্ছে কই রে দামের টাকা, ও হ্যাঁ, এটার দাম হচ্ছে মাত্র 1999 টাকা। 2000 টাকার 1 টাকা কম। জুতাটা মাত্র নতুন নিয়ে বের হয়েছি, এখনই দেখেন জুতার কি অবস্থা। এই কারণেই বাইকাররা তাদের শখের কোনো জুতা রাখতে পারে না, ঠিক এই কারণে। একটু বৃষ্টি হয়েছে, রাস্তার মধ্যে কাদা পানি ছিল, শেষ, জুতা শেষ হয়ে গেছে। আর এমনিও টার্ফ পরে আপনি বাইক রাইডিং অথবা হচ্ছে নর্মাল হাঁটাচলা, পিচের উপর হাঁটাচলা করা নট এ সাজেস্টেড থিং। তার কারণ হচ্ছে টার্ফের যে ধার সেটা নষ্ট হয়ে যায়। তারপরেও আমি আজকে পরে বের হয়েছি, তার কারণ হলো এটা একবার ব্র্যান্ড নিউ। ধরেই যদি আমি খেলতে নেমে যাই তাহলে অসুবিধা ফিল করবো। আগে একটু ব্রেক ইন পিরিয়ডটা পার করা জরুরি, পায়ের সাথে একটু অ্যাডজাস্ট হবে, তারপরে এখন খেলবো যখন তখন মজা পাবো। এটা কিনে নাই, এটা হচ্ছে মানে পাওয়ার নতুন লঞ্চ করছে, তো ওদেরকে আমি দেখে বলে ভাই পাঠান তাড়াতাড়ি, আমি একটু টেস্ট করি। হ্যাঁ, অ্যাজ আই সেড আর্লিয়ার, আমার পা হচ্ছে চ্যাপটা। আমি যে জুতাগুলো কিনি সেগুলো চ্যাপটা হইতে হয়। যদি চ্যাপটা হয় তাহলেই সেটা হচ্ছে আমার পায়ের সাথে ভালো কম্বিনেশন হয় এবং আমি পাওয়ার শট করতে পারি। এবং এই জুতাটা চ্যাপটা ধাঁচের। ও সাবাস সাবাস, উরে সেই পাওয়ার দিয়ে শট দিছি এটা। ইনার ম্যাটেরিয়ালের কথায় আসি, ইনার ম্যাটেরিয়ালগুলো সফট আছে, তবে ভিতরের এই সাইডের যে ম্যাটেরিয়ালটা দেখতেছেন এখানে একটু খসখসা, যার কারণে যখন দৌড়াচ্ছিলাম তখন ফিল হচ্ছিল যে জুতাটা গরম হয়ে যাচ্ছে। বাট যখন শট দিচ্ছি, রান করতেছি, সফট জিনিসটা পায়ে ফিল করা যাচ্ছে, মানে কমফোর্ট জিনিসটা ফিল করা যাচ্ছিল। সাবাস, সেই বাস সেই বাস সেই বাস। হ্যাঁ, তবে একটু খসখসা, ওইটা হয়তো সময়ের সাথে সাথে চলে যাবে। আরও যখন খেলবো এটা নিয়ে তখন এটা আরও বেশি স্মুথ হয়ে যাবে। এই আমার দেন গোল। 3 নম্বরে আরেকটা জিনিস যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে যে আউটার সোল আছে, আউটার সোলের গ্রিপ। এখানে আউটার সোলের মধ্যে যদি একটু ক্লোজলি দেখেন, এখানে একটা বিট দেওয়া আছে, বিটের উপরে ছোট্ট করে আরেকটা সফট বিট দেওয়া আছে। এই বিটটা খুব ইম্পর্ট্যান্ট এবং এই বিটটাই আমার এই যে ঘাসওয়ালা যেই ফেব্রিকেটেড ঘাসওয়ালা যেই টার্ফ আছে সেটার মধ্যে ভালো রকমের গ্রিপ দিছে। আমি একটা বারের জন্য আজকে স্লিপ করি নাই। আবার এই আসো আসো, আলিম দাও, আবার দাও। শাবাশ শাবাশ, হোয়াট আ ফিনিশ, হোয়াট আ ফিনিশ, হোয়াট আ ফিনিশ। প্রথম খারাপ দিক যেটা, এই যে এই সাইডটা দেখতেছেন, এই সাইডটা একটু বেশি হার্ড। এই সাইডটা যেমন সফট, এই সাইডটার মধ্যে সেই সফটনেসটা ফিল করা যায় না, যার কারণে আমার পায়ের মধ্যে, যেহেতু প্রথম দিন খেলতেছি, অলরেডি একটা ফোসকা পড়ে গেছে অধিক ঘর্ষণের ফলে। আর তারপরে 2 নম্বর যে জায়গাটার মধ্যে পাওয়ার আসলে ইমপ্রুভ করতে পারে সেটা হচ্ছে যে ইনার সোলটা আছে। ইনার সোল খোলা যায় না, আঠা দিয়ে লাগানো যে ইনার সোলটা আছে, ভিতরে যে সোলটা আছে সেটা অনেক বেশি পাতলা। আজকে প্রথম ম্যাচ খেলার পরেই সেটা আরও বেশি দেবে গেছে, মানে হচ্ছে আমাকে বাইরে থেকে একটা সোল কিনতে হবে, তারপরে এটা কমফোর্টেবল ফিল করব, না হলে এখন এক ম্যাচ খেলেই এই কমফোর্টটা নষ্ট হয়ে গেছে। শিশির ভাই, শিশির ভাই, এছাড়া ডেফিনেটলি আই উড সে দিস ইজ এ গুড ডিল ইন 1999 টাকা। আমি যেটা পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করতে পারি ফ্রম মাই এক্সপিরিয়েন্স অফ প্লেয়িং টার্ফ,
এবং অনেকগুলা ফেক প্রোডাক্টও ব্যবহার করছি। আমার মনে হয় যে যেই সব বাইরের ব্র্যান্ডগুলো আছে অ্যাডিডাস, নাইকি, সেগুলার যদি আপনি অরিজিনাল প্রোডাক্ট ইউজ করতে পারেন ডেফিনেটলি সেটা ভালো। যদি সেগুলার অরিজিনাল প্রোডাক্ট না পান, ফেকগুলা থেকে আপনি ওইরকম পারফরমেন্স পাবেনই না। ফেকস আর ফেকস। কিন্তু যদি এই যে বাংলাদেশের, যেহেতু বাটা ডেফিনেটলি একটা ভালো ব্র্যান্ড, পাওয়ার একটা ভালো ব্র্যান্ড, বাংলাদেশের একটা ব্র্যান্ডের কম দামি প্রোডাক্ট হলো আই শুড ভাউচ ফর দ্যাট ওয়ান। ইয়ে ইয়ে সাবাস সাবাস। এখন একটা জিনিস দেখার বিষয়, পাওয়ারের এই টার্ফটা আমার পায়ে কতদিন সারভাইভ করতে পারে, তারপরে হয়তো এটা একটা ভালো রেটিং পাবে। কিন্তু ভাই 2000 টাকার মধ্যে আপনি খুব বেশি কিছু এক্সপেক্ট করেন না। আপনারা যারা বিগিনার আছেন, আই উইল ডেফিনেটলি রিকমেন্ড দিস ওয়ান। আপনি যদি খেলা শুরু করতে চান তাহলে এটা দিয়েই শুরু করেন। খুব বেশি ইনভেস্টমেন্টে আপনার যাওয়ার দরকার নেই, খুব বেশি খরচ করার দরকার নেই। কম খরচ করেন, খেলাটা ইমপ্রুভ করেন, আরও কনফিডেন্স বাড়ান। যখন মনে হবে যে ভালো করে খেলতেছেন, তখন আমার মনে হয় যে এটার প্রতি ইনভেস্টমেন্ট করা বেটার। থ্যাংক ইউ। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ। সো পাওয়ারের আমি অনেক আগ থেকেই ফ্যান। পাওয়ার নিয়ে আমার একটা ছোট্ট কাহিনী আছে। আমি তখন ইউনিভার্সিটিতে টিউশনি করাই হচ্ছে, টাকা জমায় একটা পাওয়ারের জুতা কিনছিলাম 2800 টাকা দিয়ে হল লাইফে। খুব তখন আমার জন্য ওইটাই ছিল সবচেয়ে দামি জুতা। অনেক কষ্ট করে, অনেক দিন উপেক্ষা করে ওই জুতাটা কিনছি। কিন্তু আমারই একটা হলের জুনিয়র আমার রুমের সামনে থেকে ওই জুতাটা চুরি করে নিয়ে গেছিলো।